হ্যালো বন্ধুরা, এসে গেছি আমরা সিমলা মানালির দ্বিতীয় পর্ব নিয়ে। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা সুদূর বসিরহাট থেকে চণ্ডীগড় নেমে সিমলার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আজ এই পর্বে আমরা দেখব সিমলা ও তার প্রাকৃতিক সৌন্দর্য। তাই একটুও দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। গাড়িতে উঠে চণ্ডীগড় স্টেশনকে বিদায় জানিয়ে আমরা শুরু করে দিই আমাদের সিমলার যাত্রা। আমাদের এই পুরো ট্রিপটা সুন্দরভাবে অর্গানাইজ করার পিছনে যার অবদান ছিল সবচেয়ে বেশি সেটা হলো ট্যুর পিকার্স, স্পেশালি বলতে গেলে বিশ্বজ্যোতিদা। তোমরাও চাইলে বিশ্বজ্যোতিদার সাথে কথা বলে তোমাদের স্বপ্নের সিমলা মানালির ট্রিপটা এক্ষুনি বুক করে ফেলো। স্ক্রিনে আমি বিশ্বজ্যোতিদার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এক কথায় বলতে গেলে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, হোটেল নিয়ে ট্যুর পিকার্সের আয়োজন ছিল অনবদ্য। তোমরা কি জানো এই সিমলা শহর ভারতের রাজধানী? আরে হ্যাঁ, একদম সঠিক। 1864 সালে সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ঘোষণা করা হয়। স্বাধীনতার পর প্রথমটা পাঞ্জাবের রাজধানী হয়ে ওঠে ও পরে হয়ে ওঠে হিমাচল প্রদেশের রাজধানী। এই সিমলা শহর প্রাকৃতিক দিক দিয়ে খুবই সুন্দর। যেমন আছে সবুজ চারণভূমি, তেমন আছে স্নোক্যাপ মাউন্টেন্স। তাছাড়াও দেখা যায় সুন্দর সুন্দর ব্রিটিশ কলোনিয়াল স্ট্রাকচারস। তাই অন্যান্য পাহাড়ি স্টেশনগুলো থেকে সিমলা যেন অনেকটাই আলাদা। এই সিমলা নামের উৎপত্তি নিয়ে রয়েছে তুমুল বিতর্ক। কেউ বলে নামটি এসছে শ্যামলা থেকে, যার অর্থ জাখুর উপরে ফকিরের নীল স্লেট। আবার অনেকের মতে নামটি এসছে শ্যামলা মাতার থেকে, দেবী কালীর এক নির্ভীক অবতার। এই দেবীর মন্দিরটি তার রিজের কাছে বান্টানি পাহাড়ে অবস্থিত, এখন যার নাম কালীবাড়ি মন্দির। পরেরটাকেই মানুষ বেশি গ্রহণযোগ্য বলে মনে করে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে 7:30 নাগাদ চলে এলাম আমরা হোটেলের সামনে। এই রাস্তা দিয়েই আমরা এসে দাঁড়াই হোটেলের সামনে, আর সামনেই আমাদের সিমলার রাত্রিবাসের জায়গা, হোটেল গঙ্গা। এরপর সিঁড়ি দিয়ে উপরে রিসেপশনের দিকে যেতেই এক অদ্ভুত ঘটনা শুনি। আমাদের ব্যাগে একটি টিফিন বক্সের মধ্যে ছিল কয়েকটা শনপাপড়ি। প্রত্যেকে নাকি একটা হনুমান সেই টিফিন বক্সটা নিয়ে হোটেলের ছাদের উপরে উঠে যায়। আমরা সবেমাত্র পৌঁছালাম সিমলাতে, আমাদের হোটেল গঙ্গাতে। এখানে টেম্পারেচার 5 ডিগ্রির কাছাকাছি, টেম্পারেচার অনেকটাই কম, ঠান্ডা খুবই লাগছে। আপাতত রুম সব ফুল আছে, কিছু চেক আউট হয়ে যাবে, তারপরে আমাদের বললো আপাতত রুম দেওয়া হবে। তো আমরা সবে এসে লাগেজটাকে ওপরে তোলা হলো, সবাই ঠান্ডায় কাঁপছে, এই জন্যে ফ্যামিলির বাকি সবাই ওপরে রয়েছে, ওপরে ওদের রিসেপশানে। আজকে সকালের এই প্রথম আপডেট। টেম্পারেচার এখানে অনেকটাই কম। এরা হোটেল থেকে তো বলছে যে এখানে নাকি স্নোফল হবে কিছুক্ষণ পর, জানি না, কিন্তু মানে স্নোফল না হলেও ওয়েদার খুবই ঠান্ডা আর খুবই ভালো লাগছে। ভিউটাও অসাধারণ, আপনারা দেখে নিন। যদি আমি একটা পিছন দিক থেকে ক্লিপ করেছি হোটেলের সামনেটা, সেটা আপনারা দেখতে পারবেন, খুবই সুন্দর। আর ওই যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে, ওই সিঁড়িগুলো দিয়েই শুরু হয়ে যাচ্ছে ম্যাল যাওয়ার রাস্তা। হোটেল থেকে আমাদের জানানো হয় কিছুক্ষণের মধ্যেই আমাদের রুম দেওয়া হবে, কিন্তু ঘুরতে এসে ঘরে বসে থাকতে কারই বা ভালো লাগে। তাই আমরা সবাই মিলে ঠিক করি ম্যাল রোড ঘুরতে যাব। অল্প অল্প বৃষ্টিও পড়ছিল বাইরে। সেই বৃষ্টিকে কার্যত উপেক্ষা করেই আমরা হাঁটতে শুরু করি ম্যাল রোডের উদ্দেশ্যে। কিছু দূর আসতেই আমাদের চোখে পড়ে এই অদ্ভুত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটি। দূরে পাহাড়ের কোলে ওই ছোট ছোট বাড়িগুলো, কি অপূর্বই না লাগছে, তাই না? আর এই রকম জঙ্গল ঘেরা বাড়িগুলোতে যদি থাকতে বলা হয় আপনাদের, কারা কারা থাকতে চান শিগগিরই কমেন্ট বক্সে মেনশন করে জানান। সত্যি এই প্রাকৃতিক দৃশ্য ছিল অভূতপূর্ব, আর এই কারণেই যেন পাহাড় এত পছন্দের। এরপর আবারও আমরা হাঁটতে থাকি ম্যালের উদ্দেশ্যে, আর এই সময় চলছিল উইন্টার কার্নিভাল।
তাই চারিদিকে একটু সাজানো গোজানোটা বেশিই ছিল। দেখতে দেখতে আমরা চলে আসি সিমলার টাউন হলের সামনে। যাই বলুন, ব্রিটিশদের তৈরি এই বিল্ডিং, এই স্ট্রাকচার সত্যিই অসাধারণ। এর মধ্যে আবার আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি, তাই আমরা বৃষ্টিকে সাথে নিয়েই ঘুরে দেখছিলাম সিমলার ম্যাল। আর কিছু দূর এগিয়ে আসতেই আমরা পৌঁছে যাই ফেমাস দ্য রিজ। আর এই হলো সেই বিখ্যাত চার্চ। এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষেধ ছিল, কিন্তু ভিড় কম থাকায় আমি অল্প করে ভিতরের একটা ভিডিও করে নিই আপনাদের দেখানোর জন্য। চার্চে এসে ভিডিও করতে করতে হঠাৎই কখন ফোনের ব্যাটারি 0 হয়ে যায় সেটা খেয়াল রাখা হয়নি। এরপর আমরা ঝাকু টেম্পল ঘুরতে যাওয়ার প্ল্যান করি। এই চার্চের ডান দিকের যে রাস্তাটা, সেখান দিয়ে গেলেই দেখতে পাওয়া যায় ম্যাকডোনাল্ডস। এই ম্যাকডোনাল্ডসের সামনেই আসে HRTC সরকারি গাড়ি, যেটা ঝাকু টেম্পল পর্যন্ত নিয়ে যায়। জনপ্রতি ভাড়া লাগে মাত্র 30 টাকা। এছাড়াও প্রাইভেট গাড়ি বুক করে বা রোপওয়ে, আবার কেউ কেউ তো হেঁটেই পাড়ি দিচ্ছে হনুমানজির কাছে। বলে রাখা ভালো, আপনারা যদি রোপওয়ে করে ঝাকু টেম্পল যেতে চান তবে টিকিট মূল্য লাগবে 490 টাকা জনপ্রতি। এতে আপনার আসা ও যাওয়া দুটোই কভার হবে। টিকিটটা অনলাইনে বুক করে নেবেন। ওয়েবসাইট ডিটেলস স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কথিত আছে, হনুমানজি যখন সঞ্জীবনী বুটির সন্ধানে বেরিয়েছিলেন তখন এই ঝাকু পাহাড়ে এসে তিনি বিশ্রাম নেন। সেটাই আজকের দিনে ঝাকু মন্দির নামে পরিচিত। হোটেল ফিরতে ফিরতে রাত হয়ে যায় আর বৃষ্টিও পড়ছিল বাইরে। আমরা হোটেলে ফিরে তাই রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। রাতের খাবারে ছিল গরম ভাত, রুটি, ডাল, সবজি এবং চিকেন কষা। প্রত্যেকটা রান্নাই ছিল অনবদ্য। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠি, বাইরে তখন রীতিমতো বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের প্ল্যান কুফরি যাওয়ার, কিন্তু এই বৃষ্টির জন্য বাধ্য হয়ে সেই প্ল্যানটা ক্যান্সেল করতে হয় আমাদের। এই হোটেলের একটা সুন্দর ডাইনিং এরিয়া ছিল এটা। অগত্যা কুফরি ক্যান্সেল করে আমরা এই সুন্দর জায়গায় বসে উপভোগ করি আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট। আর আজকের ব্রেকফাস্টে ছিল পুরি সবজি, আলুর পরোটা আর অসাধারণ 1 কাপ করে কফি। সত্যি কথা বলতে খাওয়া দাওয়া প্রত্যেকটা জিনিসই ছিল অসাধারণ। ঘড়িতে তখন বেলা 3টে। বৃষ্টিও অনেকটা বন্ধ হয়ে গেছে। আমরা প্ল্যান করি ঘরে বসে না থেকে আমরা মার্কেটটা আবার ঘুরে দেখব। যেমন ভাবনা তেমনই কাজ। তাই একটুও দেরি না করে আমরা বেরিয়ে পড়ি মেলের উদ্দেশ্যে। বৃষ্টি যেন সেই দিন আমাদের পিছুই ছাড়ছিল না। কিছু দূর এগোতেই আবার শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। পথে যেতে যেতে দেখা হয়ে গেল এই বন্ধুর সাথে। এবারে সিমলায় রয়ে গেছে কিছু অপূর্ণতা, যাওয়া হলো না কুফরি। সেই সব অপূর্ণতাকে পূর্ণতা দিতে বারবার আসতে হবে এই সিমলাতে। মল রোড ঘুরতে ঘুরতে কখন যে সন্ধে হয়ে গেল তার হদিশই পাওয়া গেল না। ম্যাল রোডে ঘুরতে ঘুরতে কখনো মোমো, কখনো সুইট কর্ন, আবার কখনো পাহাড়ি ম্যাগি। ঘোরাঘুরির সাথে খাওয়া দাওয়া চলছিল তাল মিলিয়ে।
দ্য রিজের কাছে যে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগটা উড়ছিল তার ঠিক নিচেই ছিল একটা সুন্দর মার্কেট। এখানে পাওয়া যাচ্ছিল অনেক কিছু, ঘর সাজানোর বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে মেয়েদের বিভিন্ন ইমিটেশনসের গয়না, এছাড়াও বিভিন্ন ফ্রিজ ম্যাগনেটস, আরও কত কি। সেই সব দেখতে দেখতেই কখন যে সময় কেটে গেল তা বুঝতেই পারলাম না। এরপর ফেরার সময় আমরা যাই সেই বিখ্যাত ত্রিশূল বেকার্সে। সেখানে গিয়ে আমরা কিনে নিই কিছু পেস্ট্রি। সত্যি কথা বলতে ত্রিশূল বেকার্সের যে পেস্ট্রিগুলো আমরা নিয়েছিলাম সেগুলো সত্যিই ছিল অসাধারণ, খুব সফট, খেতেও খুব টেস্টি। সত্যি কথা বলতে আমার তো খুবই ভালো লেগেছে। তোমরাও সবাই সিমলায় আসলে অবশ্যই ত্রিশূল বেকার্স থেকে পেস্ট্রি ট্রাই করে দেখবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এরপর আমরা ফিরে আসি হোটেলে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। কালকে যাব কাসোল, অনেকটা জার্নি, তাই আর বেশি দেরি না করে ঝটপট খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়লাম আজকের মতো। আমি অভিরূপ ভট্টাচার্য, আপনারা দেখছিলেন দ্য পকেট ট্রাভেলার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আপলোড হয় তার সরাসরি নোটিফিকেশান চলে যাবে আপনার ফোনে। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী পর্বে। প্রায় 0 ডিগ্রি টেম্পারেচার, পার্বতী নদীর ধারে বসে এত সুন্দর সুস্বাদু খাবার, জাস্ট অসাধারণ।